নমস্কার দর্শক বন্ধু, আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ আমি বলবো মাঙ্গলিক দোষ কি হয় আর উপায় বা কি। আজকে মাঙ্গলিক দোষ সম্বন্ধে বলবো। যখন বিয়ের সম্বন্ধ কথা চলতে থাকে তখন প্রত্যেকেই একে অপরকে জিজ্ঞাসা করে মাঙ্গলিক দোষ আছে কিনা। যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে তারা তো অবশ্যই জানবে যে মাঙ্গলিক দোষ কি। মঙ্গলার একটা নির্দিষ্ট জায়গায় থাকে, প্রথম ঘরে এবং চার নম্বর ঘরে, 7 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে। এই মঙ্গল যদি থাকে তাহলে মাঙ্গলিক দোষ আছে বলা হয়। মাঙ্গলিক দোষ ছেলে বা মেয়ে দুজনেরই থাকে বা হয়। এই পৃথিবীতে প্রায় প্রত্যেক সংখ্যক মানুষেরই এই মাঙ্গলিক দোষ থাকে, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। কিন্তু অনেকে কি বলে, এটা কাটিয়ে দিয়ে তারপরে বিয়ে দাও। মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ কাটাবার খুব সহজ উপায় আছে। যদি জন্মে লগ্ন চার্টে মঙ্গল দোষ আছে, কিভাবে কাটানো যাবে। তাহলে এখন ছেলে বা মেয়ের দুটোরই বলবো, করা না করা, বিশ্বাস না বিশ্বাস, মানা না মানা সবটাই নিজের ব্যাপার। এটা জেনে রাখা ভালো, তাই আমি সবাইকে একটু জানাচ্ছি। অনেকেই বলবে আমরা মান্ধাত্তা আমলের কথা বলছি। আজকাল এই বৈজ্ঞানিক যুগে এসব একদম কেউ মানে না বা চলে না, কিন্তু এটা সম্পূর্ণ যে যার নিজের ব্যাপার। তাই বলবো মাঙ্গলিক দোষ কাটাতে গেলে কি কি করতে হবে। মঙ্গল দোষ তো অনেকেই শুনেছ, অনেকে ভয় পাও, অনেকে আবার তুড়ি মেরে উড়িয়ে দাও। ছেলের সঙ্গে মেয়ের বিয়ে যদি দিয়ে দেওয়া হয় মাঙ্গলিক দোষের সঙ্গে মাঙ্গলিক দোষ, তাহলে বলে সে মঙ্গল দশা কেটে যায়, কোনো অসুবিধা হয় না, বিষে বিষক্ষয় হয়। আর যদি কারুর কোনো ছেলের মঙ্গল দোষ আছে বা মেয়ের মঙ্গল দোষ আছে, তাহলে কিভাবে এই মঙ্গল দোষটা কাটাবে। তাহলে কিভাবে এই মঙ্গল দোষটা কাটাতে হবে সেটাই এখন বলবো। মঙ্গল দোষ তো জানলে অনেকেই প্রচুর ভয় পায়, কিন্তু প্রথমেই বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হিন্দিতে অনেকে বলে মাঙ্গলিক দোষ, বাংলায় বলে মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ। তাহলে মাঙ্গলিক হয় কোথায় কোথায় প্রথমে থাকে সেটা আগেও বলি। লগ্নে, চতুর্থতে, দ্বাদশে থাকবে, পাতালে মানে সপ্তমে, অষ্টমে, চতুর্থতে এবং প্রথমাতে যদি থাকে তাহলে মাঙ্গলিক দোষ বলা হয়। এই মাঙ্গলিক দোষের সঙ্গে মাঙ্গলিক দোষের বিবাহ হলে যে কেটে যাবে এরকম কিন্তু কোনো কথা নেই। যেহেতু দুজনেই দোষী, এই কারণে বলা হয় মঙ্গল দোষ যুক্ত মানুষের সঙ্গে মানুষের বিয়ে দিলে তাহলে দোষটা কেটে যায়। কিন্তু অনেক সময় আবার এরকম নাও হতে পারে। তাই এই কথাটাই বলবো যে দোষীর সঙ্গে দোষী বিয়ে দিলে দুজন দুজনকে কেউ প্রতারক করতে পারবে না। তাহলে এটা কিন্তু আসল প্রতিকার নয়। যদি বিয়ে দেয় এরকমভাবে, তাহলে মঙ্গল দোষ কাটানোর জন্য যেসব পদ্ধতি আছে প্রত্যেকটা পদ্ধতি করে নেওয়া উচিত। যদি মঙ্গল দোষ ছেলের থাকে তাহলে তাকে কলা গাছের সঙ্গে বিয়ে দিতে হবে। আর ছোট্ট কলা গাছের সঙ্গে যদি কন্যা হয় তাহলে শাড়ি টাড়ি সমস্ত কিছু দিয়ে বিবাহ দিতে হবে, এটা ছেলের। আর কিছু আছে অনেক জায়গায়
যে তুলসী বৃক্ষের সঙ্গে বিবাহ দেওয়া হয়। এই ছেলের যদি মাঙ্গলিক থাকে তাহলে কলা গাছের সঙ্গে দেবে, তুলসী গাছের সঙ্গে দেবে। আর যদি মেয়ের মঙ্গল দোষ হয় তাহলে কোনো কোনো জায়গায় শালগ্রাম শিলা বিষ্ণুর সঙ্গে বা নারায়ণ মূর্তির সঙ্গে বিবাহ দিতে হয় বা শিবের সঙ্গে বিবাহ দিতে হয়, তাহলে তার মঙ্গল দোষ কেটে যায়। এটা আমাদের মনের মধ্যে একটা ধারণা, তাকে স্বামী বা স্ত্রী রূপে মানে ইয়ে করেছি, মেনেছি, তাতে কিছুটা কাজ হয়, মঙ্গল দোষ কেটে যায়। আরও অনেক অনেক কিছু কাজ আছে, গ্রহের পূজা, যেমন প্রবাল বা মানে প্রবাল ধারণ করাটাও মঙ্গল দোষের জন্য ধারণ করা যেতে পারে, এতেও অনেক উপকার হয়। এছাড়া মঙ্গল দোষে বগলামুখীর পূজা, তত্ত্বপাঠ দ্বারাও কিন্তু মঙ্গল দোষ কেটে যায়। আর বিষ্ণুর সঙ্গে বিয়ে দেয়, শিবের সঙ্গেও বিয়ে দেয়, দক্ষিণ দিকে আবার বিষ্ণুর সঙ্গে বিয়ে দেয়। আর জ্যোতিষরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন মতামত দিয়ে থাকে। এই যে নানান রকম পদ্ধতি শাস্ত্রে রয়েছে, মূল গ্রন্থ হচ্ছে যে বিয়ে দিতে হবে ছেলের প্রথমে কলা গাছ বা তুলসী গাছের সঙ্গে, তাহলে মাঙ্গলিক দোষ কেটে যায়। এরপর মেয়েদের সবসময় মনে রাখবে শিবের সঙ্গে বা বিষ্ণুর সঙ্গে পূজা, বিয়ে দিতে হবে যেমন করে বিয়ে দেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এইভাবে মাঙ্গলিক দোষ কাটানো হয়। এবার মাঙ্গলিক দোষ কাটানো বা না কাটানো এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু সম্পূর্ণ যে সমাধান হয়ে যাবে এই ব্যাপারটাও কিন্তু একেবারে বলতে চাইছি না। তবে শান্তির জন্যে, মুক্তির জন্যে এই একটা উপায় আছে, সাধারণত ব্রাহ্মণ পণ্ডিতরা বলে থাকে এবং করলে ভালোই হবে। মাঙ্গলিক দোষ বড় ভয়ঙ্কর দোষ, তাই কাটিয়ে নাও কিছু উপকার যদি পাও। তাহলে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করো, যাতে আমার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে একটা লাইক করে দাও। নমস্কার, বিদায়।